এসএসসি ২৬ ব্যাচ তোমাদের আইসিটিতে এমসিকিউতে কত পেলে পাস হবে এবং প্র্যাকটিক্যালে আর এমসিকিউ এই দুটাকে আলাদা আলাদা পাস করতে হবে কিনা এই বিষয়টা আজকের ভিডিওতে জানতে পারবে। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এসএসসি ২৬ ব্যাচের জন্য তোমাদের আইসিটি যে পরীক্ষাটা সেটা হচ্ছে আজকে অনুষ্ঠিত হয়েছে এবং তোমাদের 25টা এমসিকিউ ছিল। এমসিকিউতে তোমরা হচ্ছে কত পেলে পাস করবে, ব্যবহারিক পরীক্ষা না দিলে কি ফেল আসবে কিনা, তারপর হচ্ছে এমসিকিউ এবং প্র্যাকটিক্যাল আলাদা আলাদা পাস করতে হবে কিনা, টোটাল এ প্লাস পেতে হলে তোমাদের কত মার্কের প্রয়োজন হবে এবং কত পেলে হচ্ছে তোমরা ফেল করবে, এই বিষয়গুলো হচ্ছে আজকে তোমরা এই ভিডিওতে জানতে পারবে। তোমাদের হচ্ছে টোটাল 50 নম্বরের পরীক্ষাটা অনুষ্ঠিত হয় এবং এখানে 25 নম্বরের যে এমসিকিউ থাকে সেই এমসিকিউতে তোমাদের হচ্ছে 33% হচ্ছে পাস মার্ক যদি হয় সেক্ষেত্রে 8.33 পেতে হবে। অর্থাৎ তোমরা যদি 8টা টিক সঠিকভাবে দাগাতে পারো সেক্ষেত্রে তোমাদের পাস মার্কটা আসবে। এখানে দেখো তোমাদের পাস মার্ক এমসিকিউতে হচ্ছে 8। এখন ভাইয়া অনেকে ভাবতে পারো এখানে 8.33 আসে, সেক্ষেত্রে তো আমাদের 8-এর থেকে বেশি পেতে হবে 25 মার্কের ভিতর। তো 25 মার্কের ভিতর তোমাদের হচ্ছে 8 পেলে হচ্ছে বোর্ডের যে নিয়ম সেটা এই 0.33 যেটা ওটা বাদ দিয়ে তোমরা যদি 8টা টিক সঠিকভাবে দাগাতে পারো সেক্ষেত্রে হচ্ছে তোমরা পাস পাবে। তোমাদের হচ্ছে পাস হবে এমসিকিউতে এবং তোমাদের টোটাল হচ্ছে পাস মার্ক 17। প্র্যাকটিক্যালেও তোমাদের হচ্ছে 8 পেতে হবে। তো প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কি হয়, তোমাদের হচ্ছে প্র্যাকটিক্যালে মিনিমাম 15, 16, 17 মিনিমাম তোমাদের হচ্ছে দেয় স্যাররা। অনেককে হচ্ছে যারা একটু ভালো পারে, ভালো পারফরমেন্স দেখাতে পারে তাদের ক্ষেত্রে হচ্ছে তোমাদের 20-22 পর্যন্ত মার্ক দিয়ে থাকে ব্যবহারিকের ক্ষেত্রে। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো তোমাদের 25 নাম্বার এমসিকিউর মধ্যে তোমরা যদি 8টা টিক দাগাতে পারো সঠিকভাবে তাহলে তোমরা তোমাদের যে পাস মার্কটা সে পাস মার্কটা আসবে। আর প্র্যাকটিক্যালে আলাদা পাস করতে হবে এবং তোমাদের এমসিকিউতে হচ্ছে আলাদা আলাদা দুইটি অংশ আলাদা পাস করতে হবে। প্র্যাকটিক্যাল পরীক্ষা তোমরা দিলে প্র্যাকটিক্যালে কেউ ফেল করো না, এটা নিয়ে তোমাদের প্যারা খাওয়ার দরকার নেই। শুধুমাত্র এমসিকিউটা হচ্ছে তোমাদের সমস্যা, এমসিকিউ অনেকে খারাপ করে, সেক্ষেত্রে কত মার্কে পাস এটা তোমরা জানতে পারলে। তো এখন তোমাদের গ্রেড পয়েন্টের যে হিসাবটা সেটা দেখায়। তো তোমরা যদি 50 নম্বরের ভিতর 40 থেকে 50 এর ভিতরে থাকো সেক্ষেত্রে তোমাদের 5 পয়েন্ট অর্থাৎ এ প্লাস আসবে এবং 35 থেকে 39 হলে তোমাদের হচ্ছে এ আসবে অর্থাৎ 4 পয়েন্ট এবং 30 থেকে 34 হলে এ মাইনাস এবং 25 থেকে 29 পেলে হচ্ছে 3.00 অর্থাৎ বি পাবে এবং 17 নিচে যদি পাও, 17 নিচে যদি পাও সেক্ষেত্রে তোমাদের হচ্ছে ফেল আসবে। 17 নিচে পেলে তোমাদের হচ্ছে ফেল আসবে। এটা হচ্ছে দুটো মিলে এমসিকিউ এবং হচ্ছে প্র্যাকটিক্যাল এই দুটো মিলে 50 নম্বরের যে গ্রেড পয়েন্টের হিসাব সেটা এখানে তোমাদেরকে দেখাচ্ছি। এবং তোমরা হচ্ছে 17 থেকে 19 যদি পাও সেক্ষেত্রে তোমাদের হচ্ছে ডি আসবে এবং 17 নিচে অর্থাৎ 16 নিচে পেলে হচ্ছে তোমাদের হচ্ছে ফেল আসবে। এখানে দেখো 15 মার্ক 15 দেওয়া রয়েছে, 15 হচ্ছে তোমাদের কাট মার্ক। দুটো মিলে যদি 17 নিচে বা 16 নিচে পাও সেক্ষেত্রে তোমাদের হচ্ছে ফেল আসবে। সি গ্রেড আসবে হচ্ছে তোমাদের 20 থেকে 24 নম্বর পেলে 50-এর ভিতর। তো আশা করছি তোমাদের বোঝাতে পারি। আমি আবারও বিষয়টা ক্লিয়ার করছি, সেটা হচ্ছে এমসিকিউতে তোমরা যদি 8 পাও সেক্ষেত্রে তোমরা হচ্ছে এমসিকিউতে পাস করবে 25-এর ভিতর। 33% যেহেতু পাস মার্ক রয়েছে, 33% যেহেতু পাস মার্ক, 33% করলে আমাদের 8.33 আসে। এখানে বোর্ডের নিয়ম অনুসারে তোমাদের হচ্ছে 8-এ হচ্ছে পাস হবে এমসিকিউতে এবং 8-এর বেশি পেলে তো আর কোনো কথাই নাই। এবং প্লাস পেতে হলে তোমাদের মিনিমাম 18 বা 19টা এমসিকিউ হতে হবে 25টার ভিতর। টোটাল মিলে হচ্ছে তোমাদের 40 পেতে হবে প্র্যাকটিক্যাল এবং হচ্ছে এমসিকিউ মিলে। তাহলে তোমাদের যে জিপিএটা সেই জিপিএটা হচ্ছে 5 পয়েন্ট আসবে যদি 40 পাও সেক্ষেত্রে। তো শিক্ষার্থীরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো।